নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড কর্নার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে দেখার অনুরোধ রইল। সেই জন্য প্রথমেই আমি একটা প্লেটে নিয়েছি 12খানা বিস্কুট আর নিয়েছি পরিমাণ মতো গুঁড়ো দুধ। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন যতগুলো বানাতে চাইবেন। এরপর এগুলোকে হামানদিস্তায় করে ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা মিক্সারেও করতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এগুলোকে ভালো করে হাতের সাহায্যে পিষে নেব এবং সুন্দরভাবে গুঁড়া করে নেব। এরপর এতে পাউডার দুধ দিয়ে আরও সুন্দরভাবে গুঁড়ো করে নেব। আমি পাউডার দিয়ে দুধটা দিয়ে দিয়েছি, তার কারণ দুটো যেন ভালোভাবে মিক্স হয়। আপনারা পরেও অ্যাড করতে পারেন। এরপর আবারও সব উপকরণগুলোকে ঢেলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। এরপর হাফ গ্লাস মতো আমি দুধ নিয়েছি। অল্প অল্প করে ঢেলে আমি মেখে নেব, একসাথে সব দিয়ে দেব না। আপনারা একইভাবে করবেন যাতে ডো বানাতে সুবিধা হয়। ডো বানানোর জন্য পরিমাণ মতো দুধ হয়ে গিয়েছে, কিছুটা আমার বেঁচে গিয়েছে। আপনারা এর থেকে কম দুধ ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ডোয়ের জন্য আমি একটা জামের জন্য শেপ দিয়ে দিচ্ছি। আপনারা অল্প পরিমাণ মতো নিয়ে যেমন শেপ দিতে চাইবেন দিয়ে গোল গোল করে শেপ দিয়ে দেবেন। আমি একটা বানিয়ে নিয়ে থালার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার প্রায় সবগুলোই হয়ে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে করে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব। এগুলো দেখতে একদম ছোট বলের মতো দেখাচ্ছে, কিন্তু খুব সুন্দর হয়েছে বা সফট হয়েছে। কড়াইয়ের তেলগুলো গরম হয়ে গিয়েছে। এরপর আমি একে একে ডোগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। আমার প্রায় সবগুলোই দেওয়া হয়ে গিয়েছে। খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা পারফেক্ট বিস্কুট দিয়ে কালোজাম বানানোর জন্য একদম সুন্দরভাবে এই রেসিপিটি ট্রাই করবেন, অবশ্যই ভালো হবে আশা করছি। দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আপনাদের দুটো দেখিয়ে দিয়ে তুলে নেব। যদি বাড়িতে ঝটপট মিষ্টিমুখ করতে চান এবং গেস্ট আসলে বানাতে চান, এই রেসিপিটি ট্রাই করবেন। এরপর শিরার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর দিয়ে দেব পরিমাণ মতো 1 প্লেট চিনি। আর দিয়ে দেবো কয়েকটা চিড়ে রাখা এলাচ দানা। এরপর ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে শিরাটাকে বানিয়ে নেব। শিরাটা প্রায় হয়েই এসেছে। এরপর আগে থেকে ভেজে রাখা বিস্কুটের ডোগুলোকে দিয়ে দেব। কিছুক্ষণ ফুটতে থাকুক। ভালো করে প্রায় ফুটে এলেই আমি এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আজকে বিস্কুট দিয়ে কালোজাম। মাত্র 3টি উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় খুব সুন্দর সুস্বাদু কালোজাম। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর কালোজাম রেডি হয়ে গিয়েছে পরিবেশনের জন্য। আপনারা
রুটির সাথে বা এমনি গরম গরম কালোজাম খেতে চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা লাইক করে এবং অল নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে আপনারা খুব তাড়াতাড়ি আমার ভিডিও দেখতে পারেন। বিদায় বন্ধুরা।